অশুভ শক্তির বিনাশ, রোগ শোক ও দুঃখ কষ্ট জরা থেকে মুক্তির প্রত্যাশায় ৯০১ বঙ্গাব্দে মুন্সিগঞ্জের সিরাজদি খানের শেখরনগরে প্রথম রক্ষাকালীর পূজা করে স্থানীয় ঋষি সম্প্রদায়। সেই থেকে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে এই পূজা। এই পূজার ৫৩২তম আয়োজন হয় মঙ্গলবার। রক্ষাকালী পূজাকে কেন্দ্র করে প্রতি বছর লাখো ভক্তের সমাগম ঘটে ইছামতি নদীর তীরে। সাধারণত চৈত্র মাসের অমাবস্যা তিথির কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী এই পূজা। হাজারো ভক্ত বিপদ আপদ থেকে মুক্তি লাভের আশায় মানত করে পাঠা বলিদান করেন। এই পূজায় বাংলাদেশ ছাড়াও ভক্ত সমাগম হয় ভারত, শ্রীলঙ্কা ও নেপাল থেকে। প্রতি বছরই এই মায়ের ডাকে এখানে আসি। মা এখানে খুব জাগ্রত। সেই আজ থেকে প্রায় ৫০০-৬০০ বছর আগে এখানে মায়ের পূজার উদ্ভব হয়েছিল। এখানে এসে মায়ের কাছে প্রার্থনা করি সমগ্র মানব সমাজের যেন কল্যাণ হয়, মানবকুলের শান্তি এবং সুস্থতা বজায় থাকে, সেই জন্য এই রক্ষাকালী পূজা হয়ে থাকে মায়ের আদেশে। এটি প্রায় ৫ থেকে ৬০০ বছর পূর্বের পূজা। পূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বসেছে গ্রামীণ মেলা, যেখানে বিভিন্ন খাবার, শিশুদের খেলনা ও প্রসাধনের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। আমি ঢাকা থেকে এসেছি। প্রত্যেক বছরই এই পূজা আসি, প্রার্থনা করি এবং অত্যন্ত সুন্দরভাবে পূজারা প্রত্যেক বছর মনে ধারণ করে শেখরনগর আসি। অনেক লোক আসা যাওয়া করে, সবারই মনে আশা পূর্ণ হয়, যেটা মানে সেটা পায়, এই জন্য সবাই আসে। তার উপলক্ষে আসা হয়েছে। ঈদের পর বন্ধ, আমাদের দোকানপাট বন্ধ, সবকিছু বন্ধ। আমরা মেলায় একটু উপভোগ করতে আসছি, ঘুরতে আসছি। এখানে এত সুন্দর জায়গা কোনো সময় আসা হয়নি, এই প্রথম আসলাম, অনেক মজা। শেখরনগর মেলা এটা ঐতিহ্যবাহী মেলা, তো আল্লাহর রহমতে এইবার বেঁচে কিনা ভালো। পূজায় লাখো মানুষের সমাগম নির্বিঘ্ন করতে নানা উদ্যোগের কথা জানিয়েছেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার। অংশগ্রহণকারী প্রত্যেকটি মানুষ যাতে নিরাপদে তার বাড়িতে ফিরে যেতে পারে, সেই জন্য আমাদের নজরদারি অব্যাহত আছে, যাতে কোথাও আইন শৃঙ্খলার অবনতি না হয়, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, পকেটমার, ছিনতাই, চুরি, ডাকাতি বা মাদকের কোনো বিস্তার না হয়। মূল পূজা শেষ হয়ে গেলেও গ্রামীণ মেলা পূজার অন্যান্য আচার আনুষ্ঠানিকতা চলবে সপ্তাহব্যাপী। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।